যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। বহরমপুরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। বহরমপুরের টাউন তৃণমূল যুব সভাপতির ওপর হামলা। গভীর রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতী হামলা। বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ। অল্পের জন্য প্রাণে রক্ষা যুব তৃণমূল নেতার মা ঠিক কি জানাচ্ছেন শোনাই আপনাদের। এখন যেটা পুলিশ তদন্ত করুক, না দেখে তো কারণ বেকার দোষ দেওয়া যাবে না। পুলিশ সঙ্গে সঙ্গে স্পটে এসেছিল, আমার গাড়িটা রিকভারি করে নিয়ে গেছে। ওখানে সামনে পিছনে অনেক সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা নিশ্চয়ই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যাবে। রাজনৈতিক কংগ্রেস বিজেপি এরা করতে পারে, সামনে বিধানসভা ইলেকশন আছে, অবশ্যই রাজনীতির জোট থাকবে। আমরা তো রাজনীতি ফুল টাইম রাজনীতিটা করি পার্টির জন্য। আমাদের উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি, চেয়ারম্যানকেও জানিয়েছি, চেয়ারম্যান তদন্ত করছে এবং সেগুলো পুলিশ প্রশাসনকে পুরোটা জানিয়েছে বিষয়টা। আমার ছেলে, আমি তো সেটাতে ভয়ই থাকি সবসময়। রাজনীতি মানে হিংসা মানুষের। আমার ছেলে মানুষের খুব সেবা করে, খুব পরিষেবা দেয়, কিন্তু তা সত্ত্বেও এগুলো কেন হবে, কিসের জন্য হবে? এটা যেন তদন্ত করুক স্যাররা, পুলিশ অফিসাররা তদন্ত করুক, তাকে যেন শাস্তি দেখ, আমি এটাই চাই। এগুলো তো ধরে কালকে একা ছিল, একটা গাড়িতে একটা শুধু বন্দি ছিল, নিশ্চয় আর জানাশোনা লোকই কোনো ইয়ে করেছে, আর ফলো মনে হয় নিশ্চয় ওরা করে, মানে কি করে হবে? এরকম তো কোনোদিন হয়নি। শোনালাম আপনাদের পাপাই ঘোষের মা ঠিক কি বললেন। বহরমপুরের তৃণমূল নেতা, তাকে লক্ষ্য করে গুলি। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তৃণমূল নেতা। আর ওই একটা কি জানি একটা লাফালাফা গিয়ে যার পেটের ভিতরে এত হিংসা, বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এই ময়ূখ রঞ্জন ঘোষকে দেখলে আমার মনে হয় জুতা দিয়ে ফিরায়। ময়ূখ বাংলাদেশ শেষ হওয়ার জন্য জন্ম নেয় নাই। ইউনূসকে নিশানা বিএনপি নেতার। নির্বাচন করাতে ইচ্ছাকৃত দেরি ইউনূসের। ক্ষমতায় থাকতে নির্বাচন করানোয় বিলম্ব, দাবি বিএনপি নেতা মির্জা ফখরুলের। বিএনপি নেতা মির্জা ফখরুল ঠিক কি বলছেন শুনুন। যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। সংস্কার কোন নতুন ধারণা নয়। কেউ যদি দাবি করে যে আমরা এই সংস্কারের দাবি নিয়ে এসছি, সেটা ভুল। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। সেই সংস্কার চলছে, আমরা বলছি সংস্কার চলুন। আপনি সংস্কার করেন, কি কি সংস্কার করেন? 6টা কমিশন করেছেন, সেই কমিশন কাজ করছে, খুব ভালো কথা। কিন্তু একই সঙ্গে জনগণের কাছে যান, তারা কি চায় তাদের কাছে জানুন। কারণ নির্বাচিত সরকারের শক্তিটা অন্য, সেটা হচ্ছে জনগণ তার পেছনে থাকে। এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়।